দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ গেল এক পুলিশ সদস্যের। দুর্ঘটনা কবলিত একটি সিএনজি উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে ঘটনাস্থলে যায় ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। দারিয়াকান্দি এলাকায় পৌঁছে তাদের পিকআপ ভ্যানের একটি চাকার হাওয়া কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। এ সময় পেছন থেকে আসা ধানের খোসা বোঝাই একটি অতিরিক্ত মালবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে তাকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জানান, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 3 আগস্ট 2026 12টার পর আমাদের টহল গাড়ি যেটি ভৈরব কিশোরগঞ্জ সড়কের ডিউটি করছিল, এক পর্যায়ে কুলিয়ারচর থানায় অবস্থানকালে হাওয়া কমে যায় চাকায়। তখন গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে হাওয়া দিচ্ছিল। রাত 12টা 5 মিনিট এরকম বাজে। এই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে কিশোরগঞ্জের একটি মালবাহী ট্রাক এটি সজোরে ধাক্কা দেয় পিকআপকে এবং ট্রাকটি উল্টে পিকআপের উপরে উঠে যায়। এই অবস্থায় ডিউটিরত অন্য সদস্যরা বেরোতে পারলেও আমাদের সদস্য কনস্টেবল পারভেজ আহমেদ সে আর বেরোতে পারেনি, ভিতরে চাপা পড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিয়ে লোকাল পুলিশ সবাই আসে, তাকে রেস্কিউ করে যখন জহুরুল হক মেডিকেল যেটি বাজিতপুর ওখানে পাঠানো হলে ডাক্তার যারা কর্তব্যরত ছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তারা আসে। আমি সিলেটে ছিলাম, আমিও চলে এসেছি সকালবেলা। এসে পরিবারের সাথে কথা বলে আমরা লাশ হস্তান্তর করি।